যদি ধরেন আপনি এই মেটেরিয়ালসগুলো কিনতে যান, আপনি বাজারে গিয়ে ভালো মেটেরিয়ালস কিনতে পারবেন না, ওকে, এবং কি প্রাইসও আপনার কাছে বেশি ঠিক আছে। আছে। আপনি আবার যে বিষয়ে এক্সপার্ট সেই জন্য আমার আপনার কাছে আসতে হয়েছে। হ্যাঁ, এটাই। ভাই আমার সলিউশন দাও। আমি একটা অফিসের মধ্যে, এবং এটা দেখলে বোঝা যাচ্ছে, আমার পেছনটা দেখলে এটা একটা কিচেন, তাই না? একটা অফিসের মধ্যে কিচেন, এটা কিভাবে সম্ভব? মামুন ভাই মূলত কারিগর, বেসিক্যালি তারা ইন্টেরিয়ার সার্ভিসটা মানে আইডিয়াটা দিয়ে থাকেন। আপনাদের কোম্পানির নাম হচ্ছে অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়ার আইডিয়া। জি, এই আইডিয়াটা অফিসের মধ্যে আপনি কিচেন রাখলেন কেন? অ্যাকচুয়ালি এটা রাখার কারণ হচ্ছে আমরা বেসিক্যালি ইন্টেরিয়র ফার্ম। হ্যাঁ, হ্যাঁ। আমাদের ক্লায়েন্টরা আসেন এখানে, তাদের আমাদের যে কাজের ফিনিশিংটা প্রাথমিক একটা তারা একটা জাজমেন্টটা নিতে চায়, আচ্ছা। দেখতে চায় কেমন এটা। পাশাপাশি আরেকটা জিনিস ছিল, আমাদের এই অফিসে এই ফ্লোরে কিচেন নাই। তখন আমরা একটা চিন্তা করলাম, আমরা তো মানে ওপেন কিচেন যে হয় সেই আদলেই আমরা কিন্তু অফিসেও এটা রাখতে পারি। আচ্ছা আচ্ছা, সেই জন্যই আমাদের এই কিচেনটা ওইভাবে করা। আমাদের ক্লায়েন্ট দেখলেন, পাশাপাশি আমাদের যে কিচেনের যে পারপাসটা সেটাও সার্ভ হয়ে গেল। এক কাজে বহু কাজের। হ্যাঁ, বহু কাজ, তার মানে এটা ফাংশনাল। ফাংশনাল। আচ্ছা, ফাংশনাল কিচেন। বেসিক্যালি মামুন ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল অনেক আগে থেকেই, যে আমরা সবসময় ভাবি যে ইন্টেরিয়ার ডিজাইন মানেই হচ্ছে যে এটা একটা অনেক খরচের ব্যাপার, এটা আমার সামর্থ্যের মধ্যে কুলায় কিনা, অথবা এটা আমি মধ্যবিত্ত, তো এখন আমি ভাবছি যে ঢাকায় আমার একটা ফ্ল্যাট আমি কিনবো, আমার যদি সামর্থ্য হয়, আল্লাহ যদি তৌফিক দেয়, নিশ্চয়ই আমি ইনশাআল্লাহ কোনো না কোনো সময় সেটা কিনবো। কিন্তু তখন আমার মনে হয় যে আমি দিন শেষে আমি সারাদিন প্রচুর কষ্ট করি ভাই, আমরা আমার রুটি রুজি ম্যানেজ করার জন্য আমি প্রচুর দৌড়াদৌড়ি করি, কিন্তু একটা পর্যায়ে ভাবি যে দিন শেষে আমি আসতে চাই এমন একটা জায়গায় যেখানে আমার পরিবার থাকে, তাদের সাথে আমি সবচেয়ে ভালো সময়টা কাটাইতে চাই। জি জি, সেই জায়গাটা ডেফিনেটলি আমার সবচেয়ে স্পেশাল হওয়া উচিত আমার সামর্থ্য অনুযায়ী, সেটা যত ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, আমার সামর্থ্য অনুযায়ী সেটা ডেফিনেটলি স্পেশাল হওয়া উচিত। সেই জায়গাটা কীরকম হওয়া উচিত এবং কিভাবে আপনারা কাজ করেন, আজকে সেই গল্প শুনবো। আগে শুনি, আপনি হচ্ছেন এটার ফাউন্ডার এবং সিইও মামুন মিয়া। আপনারা যারা ইন্টেরিয়র নিয়ে চিন্তা করেন, ভাবেন এবং সামনে চিন্তা করছেন যে ফ্ল্যাটে আপনি কিভাবে সাজাবেন, ডেফিনেটলি আপনি তার সাহায্য নিতে পারেন। আজকে মামুন ভাই, ইনশাআল্লাহ, আপনার ক্যারিয়ার শুরু কোত্থেকে, কিভাবে এখানে আসলেন এবং কি করছেন আপনারা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। চল গল্প শুনি। অ্যাকচুয়ালি ভাই আমি বিজনেসটা শুরু করি 2018 সালে। এর আগে আমি একটু গল্পটা যদি আমি বলি, কারণ আমার এইটার প্রতিষ্ঠা হচ্ছে 2018-তে। আচ্ছা, হ্যাঁ, তার আগে আমি জব করতাম বেসিক্যালি রিয়েল এস্টেটে, দুটো ব্র্যান্ড, সুপার ব্র্যান্ড কোম্পানিতে, সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ডপ্রাপ্ত কোম্পানিতে। এটার মার্কেটিং ডিপার্টমেন্ট আমি ছিলাম। তো তখন আমার কাজ হতো, আমি অ্যাপার্টমেন্টগুলো সেল করতাম, সেল করার পরে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করা। আচ্ছা, ক্লায়েন্ট যখন অ্যাপার্টমেন্ট হ্যান্ড ওভার করতো, মানে হ্যান্ড ওভারটা নিয়ে নিত, তখন হতো কি, ওনার নেক্সট কাজটাই হলো ইন্টেরিয়র করা ওনার বাসাটা। তো ওই সময়টা 2009 থেকে 2018 বেশ মানে ইন্টেরিয়র সেক্টরে ওই রকম একটা ডেভেলপমেন্ট হয় নাই। তো তখন ওনারা কি করতেন, কার্পেন্টার বা হলো একটা মানে নর্মাল একটা ইন্টেরিয়র ফার্ম, যে নিজে কাজ করতো, পাশাপাশি একটা ফার্ম খুলে বসছে, এরকম তাদেরকে কাজটা দিত। কাজ দেওয়ার পরে কি হতো, দেখা গেছে যে কাজের মধ্যে উনি একটা 3D দেখাইছে অনলাইন থেকে ডাউনলোড করে, তো ওই 3D অনুযায়ী পরে ফিনিশিং মিলতেছে না। এই ক্লায়েন্টের সাথে একটা ধরেন দ্বিধাদ্বন্দ্ব, মানে একটা মুখোমুখি একটা জায়গা, হ্যাঁ জায়গা হতো। তো তখন তারা করতো কি, এরকমও হয়েছে যে ইন্টেরিয়র কোম্পানি চলে গেছে, মানে কাজ না করে চলে গেছে, হাফ ডান করে চলে গেছে। তো তখন তো ওনার বিপদ। এরকম আমার মানে বেশ কিছু কেস এরকম আমি পেয়েছি। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই সেক্টরটা বেছে নিতে পারি বিজনেসের জন্য। এখানে যদি আমি কোয়ালিটি, কমিটমেন্ট এবং কি আপনার প্রফেশনালি আগে কাজ করি, তাহলে এখানে ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ, দেন আমি 2018 সালে একটা ডেভেলপার কোম্পানি, পাশাপাশি আমার অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়র আইডিয়া, যেহেতু ডেভেলপার কোম্পানির সাথে ইন্টেরিয়র ফার্ম রিলেটেড, মানে একটার সাথে আরেকটা রিলেটেড, তখন আমি অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়রটা শুরু করি। এখন পর্যন্ত আমার দুটো কোম্পানি চলতেছে আলহামদুলিল্লাহ। অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়র আইডিয়া, এটার পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার পল্টনে আমি অফিস 300 স্কোয়ার ফিট স্পেস দিয়ে আমি অফিস শুরু করি। এখন আলহামদুলিল্লাহ আমি গুলশান 2-এ প্রায় 3000 প্লাস স্পেস দিয়ে আমি অফিস করতেছি। আচ্ছা, অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল, ফাইনালি মামুন ভাইয়ের এখানে এসে আমি আসলে আশ্চর্য হয়েছি যে একটা ইন্টেরিয়র ফার্ম আপনারা যেভাবে গোছালো ওয়েতে অফিস, মানে এখানে গুলশানের মতো জায়গায় আপনারা এত বড় অফিস নিয়ে এখানে
কাজ করছেন, এটা আমি ফিজিক্যালি না দেখলে আমার কাছে মনে হতো না যে এত বড় কোম্পানি আপনার মাশাআল্লাহ হয়ে গেছে। আপনি এটার দিচ্ছেন হচ্ছে মানে ট্যাগলাইন হচ্ছে ট্রান্সফর্ম ইওর স্পেস। জি। ট্রান্সফর্ম কেন? অ্যাকচুয়ালি দেখেন, আমরা যখন একটা অ্যাপার্টমেন্ট কিনি, ডেভেলপার কোম্পানি, আমিও তো ডেভেলপার কোম্পানি, আমরা যেটা করি মানে সবার জন্য একটা কমন ডিজাইন করি। মানে একটা বিল্ডিংয়ে ধরুন 20টা অ্যাপার্টমেন্ট, 20টা ফ্যামিলি, 20 রকম প্রয়োজন। এবং কি একটা ফ্যামিলির মধ্যেও ধরেন 3টা রুম আছে, 3টা রুমে 3 রকম প্রয়োজন। এই যে আপনার স্পেসটা আছে, কমন স্পেসটাকে, এটাকে আমরা ট্রান্সফর্ম করি, এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী আমরা ট্রান্সফর্ম করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। এটাই হচ্ছে হলো আমাদের মানে ফোকাস পয়েন্টটা। আমার আমরা ক্লায়েন্টের প্রয়োজনটা বুঝি, তারপরে তার প্রয়োজন অনুযায়ী। যেমন আমার বাসার মধ্যে আমার যেখানে খাট বসানো, জি জি তার পাশে একটা স্পেস খালি রয়ে গেছে, জি, আর এই পাশে একটা পিলারের কারণে ওই জায়গাটা খালি। জি, এটা জি। আমার আগের বাসায় ছিল, আমি যেখানে থাকি এর বাসাটা ভাড়া হ্যাঁ, বাসা। হ্যাঁ। সো ওইটার আমি কোনো ব্যবহারই করতে পারিনি, জি। দেখতেও অড লাগে। এই জায়গাগুলো আপনারা মানে এই জায়গাগুলো অ্যাকচুয়ালি এটাই হয়, মানে আমরা যেটা করি সেটা হলো, ধরেন আপনি 2000 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট কিনছেন, এটা দেখবেন যে আপনি যদি ইন্টেরিয়র না করেন, আপনি 30% জায়গা আপনার আনইউজ থেকে যাবে। মানে 30% জায়গা মানে 2000 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট মিনিমাম 2 কোটি টাকা। হ্যাঁ 2 কোটি টাকার আপনার ধরেন 60 লাখ টাকা আপনার মানে পড়ে আছে, ইউজ হচ্ছে না। এই যে এরকম কিছু নেগেটিভ স্পেস আছে। আপনার মার্কেট থেকে যদি আপনি ধরেন লুজ ফার্নিচার পারচেজ করলেন 7 ফিট বাই 5 ফিট, উপরে কিন্তু ফাঁকা থাকতেছে, কি হলো, উপরে আপনার স্পেসটা ধুলা পড়তেছে এবং কি ইউজ করতে পারতেছে না। পাশাপাশি এরকম কলামের সাইড, ভীমের সাইডে বিভিন্ন জিনিস মানে আনইউজ থাকে। সেই জিনিসগুলো ধরেন আপনার হাইজেনিক হয় না, এদিকে পোকামাকড় ঢুকে যা, ধুলাবালু ঢুকে যা, অস্বাস্থ্যকর একটা পরিবেশ ক্রিয়েট করে। তো এই জিনিসগুলা ধরেন আপনি মানে একটা ভালো ইন্টেরিয়র ফার্মের সাথে যদি মানে কাজ করেন, দেখবেন যে এগুলো আপনি ইউটিলাইজ হচ্ছে। তার মানে আপনার অ্যাপার্টমেন্টে কিন্তু ভ্যালু ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, মানে 2 কোটি টাকার অ্যাপার্টমেন্ট এখন ফুল 2 কোটি টাকায় আপনি ইউজ করতেছেন, আচ্ছা না হলে কিন্তু আপনি ইউজ করতে পারেন না। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের কথা হলো যে আপনি 2 কোটি টাকা দিয়ে কিনছেন ঠিকই, জি। কিন্তু আপনি ইউজ করতেছেন 1,20,00,000 টাকা, বাকি বা 1,50,00,000 80,00,000 টাকা, হ্যাঁ। জি, বাকিটা আনইউজ আনইউজ থাকতেছে। অথবা আপনি ইউজ করতে পারছেন না, পারছেন না। আপনি বোঝেন না এই ব্যাপারটা বুঝেন না কিভাবে। সো আপনার এই টেকনিক্যাল জায়গাগুলো এগুলো কি? এগুলো আমাদের ডিসপ্লে, আমরা কি কি ম্যাটেরিয়াল দিয়ে বেসিক্যালি কাজ করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইন্টেরিয়রটা আমি মনে করি যে এটার বিশালতা, মানে এটা ব্যাপকতা অনেক। আমরা একটা জিনিস এর আগে আমি একটু শেয়ার করি। ধরেন আমি একটা মানুষ, আমার ধরেন হাত নেই, পা নেই, চোখ নেই, হ্যাঁ, নাক নেই, মুখ নেই, শুধু বডিটা আছে, হ্যাঁ, আমাকে কেমন লাগবে? ডেফিনেটলি অড লাগবে, অকার্যকর। হ্যাঁ, মানে আমার কোনো কাজ মানে ইয়ে নেই, মানে ফাংশনাল নেই। ইন্টেরিয়রটা বেসিক্যালি এই ফাংশনালিটি ক্রিয়েট করে। ধরেন একটা অ্যাপার্টমেন্ট কিনছেন, আপনার এগুলো কোনো কিছুই করেন না, হ্যাঁ, প্রাণহীন। ইন্টেরিয়রটা মানে অ্যাপার্টমেন্টে প্রাণ দিয়ে থাকে। বুঝতে পারছেন সেটা? বিউটিফিকেশন, শুধু বিউটিফিকেশন না, ফাংশনালও। ধরেন হলো এখন অনেকেই এই জিনিসটা ভাবে যে ইন্টেরিয়র মানে বিউটিফিকেশন, সৌন্দর্য, লাইটিং, এটা না। আসলে এটা আপনার প্রয়োজনকে মানে ইউটিলাইজ করা, আপনার যে যতটুকু প্রয়োজন ততটুকু করা। এই ম্যাটেরিয়ালগুলো কি আপনারাই প্রোভাইড করেন, নাকি আপনারা স্যাম্পলটা দেখান, যে আবার সোর্সিংটাও দেখান আপনি এখান থেকে কিনে আনতে? আমরা যেটা করি মেটেরিয়াল সোর্সিং এবং কি মানে ইমপ্লিমেন্ট সব কিছু আমরা নিজেরাই করি। যেমন ইন্টেরিয়র কি হয়, কিছু বোর্ড, যেমন বোর্ডের একটা কোম্পানি আছে, কয়েকটা কোম্পানি, যেমন পার্টিক্স আছে, সুপার আছে, আকিজ আছে, এরকম বেশ কিছু কোম্পানি আছে। প্রত্যেকটা জিনিসেরই কোম্পানি আছে, ওখান থেকে জিনিসগুলো আমরা কালেক্ট করে একটা পূর্ণাঙ্গ রূপ দান করি। আচ্ছা, লাইক ধরেন হলো আপনি একটা ক্লোজেট করবেন, ক্লোজেটটা কি হবে, এই স্পেলের হবে। ধরেন এটা আমাদের একটা ক্লোজেটের শাটার, এই শাটারটা ধরেন হচ্ছে এখানে কিন্তু কয়েকটা ম্যাটেরিয়াল আছে, এটার ভিতরে একটা বোর্ড আছে, এই বোর্ডের উপরে স্পেল নামের একটা শিট আছে, এটা পেস্ট করা হয় মেশিন দিয়ে। আচ্ছা, আমরা বোর্ডটা কালেক্ট করি, তারপর হচ্ছে এটা স্পেলটা আপনার সিলেকশনটা নেই, আপনি কোন কালারটা পছন্দ, এটা নেওয়ার পরে এগুলো কিন্তু ইম্পোর্টেড। আচ্ছা, উপরেরটা, ভিতরে যে মেটেরিয়ালটা এটা বাংলাদেশি, আর এই জিনিসগুলো কিন্তু ইম্পোর্টেড। তখন এটা আমরা মেশিন দিয়ে আবার এটাকে এই ফিনিশিংটা আনি, আনার পরে আপনার ডিমান্ড অনুযায়ী এখানে আপনি গ্রিপ ইউজ করবেন নাকি গ্রিপলেস করবেন, তখন আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওই ফিনিশিংটা আনি। যেমন এটা আবার গ্রিপ আছে, একই জিনিসের দুটো প্যাটার্ন। এটা হচ্ছে হলো মানে আপনার দেখেন, এটা
রাফ, একটু হ্যাঁ রাফ, হ্যাঁ হাতে লাগছে জি, জি, খসখসে, জি। হ্যাঁ আর এটা কিন্তু গ্লোসি। হ্যাঁ হ্যাঁ গ্লাসে, রাইট। তো এই ধরনের আমি তো লেম্যান, আমি কিছুই বুঝি না, জি, 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 কারণ আপনি আমার যা বুঝাবেন আমি তাই বুঝবো। বুঝতে কারণ এই জায়গায় আমার ঠকে যাওয়ার সম্ভাবনা তো বেশি, জি। কারণ আপনি আমার ঠকানোর চেষ্টা করবেন, কারণ আপনি প্রফিট করবেন বেশি, এই টেন্ডেন্সি থাকবেন। সেই হ্যাঁ, জায়গায় আপনারা কি কোনো নিশ্চয়তা দেন যে অ্যাকচুয়ালি না? এই বাংলাদেশে এই ট্রেন্ডটা তো আছে, শুধু বাংলাদেশ না, এটা বিজনেস যতদিন থেকেই শুরু হয়েছে পৃথিবীতে একটা ফটকা বাজার বিজনেস আছে। মানুষজন ধরেন হলো একটা প্রফিট বেশি করতে চায়, আবার কিছু ব্র্যান্ড কোম্পানি আছে যারা ধরেন এরকম 10-15টা কোম্পানি আছে বাংলাদেশে, একটু যদি ব্র্যান্ড কোম্পানির কাছে যান তাদের একটা স্ট্যান্ডার্ড প্রাইস থাকে। হ্যাঁ হ্যাঁ, এবং কি এই স্ট্যান্ডার্ড প্রাইস আপনি মার্কেটে দেখবেন যে কাছাকাছি, মানে এখানে আপনার বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু লোভ কোম্পানি আছে ধরেন আপনাকে প্রথমে দিবে একটা লোভনীয় অফার দেওয়ার পর আপনি কি করবেন, আমাদের কিন্তু এটাই হয় যে আমরা লোভনীয় অফার পেয়ে চলে যাই। দেন তারা বলবে যে আমি এটা করি নাই, এটা বলি নাই, এটা বলি নাই, এটা তো এরকম না। হ্যাঁ, এটা হলো কমন এই কমন, এটা হচ্ছে আমাদের শুধু ইন্টেরিয়র না, কনস্ট্রাকশনও তাই। কনস্ট্রাকশনে আপনি যখন আপনি একটা বাড়ি করবেন, একজন কন্ট্রাক্টর বা একটা এরকম সিভিল ইঞ্জিনিয়ারকে প্রথম এসে বলে দেন যে ভাই আপনার 50 লাখ 6 তলা টাকা বাড়ি, দেন, হ্যাঁ 50 লাখ টাকা 6 তলা বাড়ি আপনার 2 কোটি টাকা 3 কোটি টাকায় করে দেব, পরে দেখবেন যে এটার মানে অর্ধেক হয়ে গেছে আপনার, মানে কাজ অর্ধেক হয়েছে, 3 গুণ হয়ে গেছে। 3 গুণ হয়ে গেছে। এই জিনিসটা ইন্টেরিয়রে হয়, অনেকেই এই লোভনীয় অফারটা দেওয়ার পরে আমরা চলে যাই, দেখা গেছে যে পরে 50% কাজ হয়েছে, কোম্পানি নাই। তো একটা যদি ব্র্যান্ড কোম্পানির কাছে যান এই জিনিসটা হবে না। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার বাজেটটা বলবেন আসলে যে আমার এরকম বাজেট, তখন দেখবেন যে কোম্পানি আপনার বাজেট অনুযায়ী আপনার সব কিছুই করে দিচ্ছে, আচ্ছা অ্যাকোমোডেট করে দিচ্ছে। অ্যাকোমোডেট করে দিচ্ছে, এবং এখন এগুলো করে সব দেওয়ার সলিউশন পরে যে আপনি এই ফিটিংস গুলো দিলেন ধরেন, জি তারপরে একটা কোয়ালিটির জায়গায় আমি যেটা ভাবছিলাম অথবা আপনিও যেটা কমিটমেন্ট করলেন, আমি দেখলাম কিছুদিন পরেই ওটার কোয়ালিটিটা খারাপ, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আচ্ছা, এটা বাংলাদেশে মনে হয় 2-3টা কোম্পানির এরকম একটু সার্ভিস আছে। আমাদের প্রথম 50 ডেজ, 50 ডেজ, প্রথম 50 ডেজ, হ্যাঁ 50 দিন আপনি একবার ফুল রিপ্লেসমেন্ট পাবেন। মানে আপনার একটা প্রবলেম মনে হয়েছে যে এটা রিপ্লেসমেন্ট করার মতো, হ্যাঁ মানে আপনি জাস্ট জানাবেন, আমাদের সার্ভিস লোক চলে যাবে, দেখবে, খুলে নিয়ে আসবে, আরেকটা রিপ্লেস করে দিয়ে দিবে আপনাকে, তাই কোনো হেসেল হবে না। পাশাপাশি এটা কি আপনারা একদম কন্ট্রাক্টে লিখে দিবেন? এটা কন্টাক্টে আমরা একেবারে লিখে দিব। ইভেন আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও দেওয়া আছে, আমাদের মানে ফেসবুক পেজ আছে, পেজও দেওয়া আছে। আচ্ছা, মানে ওই যে ফোনের মতো যে আমি যদি ড্যামেজ না করি, জি অথবা কোনো ড্যামেজ না হয় এবং এটা যদি মানে আপনাদের ভুলে হয় জি, সেটা জি। আপনারা এটা করে ফুল রিপ্লেসমেন্ট পাবেন। পাশাপাশি অ্যাক্সেসরিজের 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে। মানে অ্যাক্সেসরিজ বলতে ধরেন আপনার এই যে হিংসগুলা, হিংস এটা কি এটা হচ্ছে কবজা, কবজা হিংস বলে যেটাকে। এই জিনিসগুলা, তারপর আপনার চ্যানেলগুলা, এই যে চ্যানেল, এই চ্যানেলগুলা, এগুলো সবই চ্যানেল, এগুলো হিংস। তো এই জিনিসগুলোর যদি কোনো প্রবলেম হয় 2 ইয়ার্সের মধ্যে, তাহলে প্রবলেম বেসিক্যালি ভালো কোয়ালিটি জিনিস দিলে প্রবলেম হয় না। টুকিটাকি প্রবলেম হলে পরে আমাদের ফোন দিবেন, দেখবেন যে 2 দিনের মধ্যে আমাদের লোক চলে আপনারা গেছে। এই সার্ভিসটা এখানে দেন? জি জি, আফটার সেল সার্ভিস আছে আমাদের। আফটার সেল সার্ভিস, জি, আচ্ছা জি। আচ্ছা। তো তখন আপনার কি হবে, ওনারা চলে যাবে, গিয়ে দেখবে যে এটা একটু স্ক্রু লুজ হয়ে গেছে, ঠিক করে দিবে। যদি ঠিক না হয় 2 বছরের মধ্যে এটাও রিপ্লেসমেন্ট পাবেন আপনি। 2 বছরের মধ্যে? 2 বছরের মধ্যে যদি আমার এই হিংসটা নষ্ট হয়ে যায়, চেঞ্জ করে দিবেন। মানে আমি যদি, অর্থাৎ যিনি অর্ডার দিচ্ছেন তিনি যদি বাইরে থেকে এগুলো কেনেন? হ্যাঁ, বাইরে থেকে চাইলে কিনতে পারবে। আপনি যদি মনে করেন যে এই জিনিসটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো, আমরা এটা লাগিয়ে দিব, কিন্তু ওটার দায়িত্ব ওটার আপনারা দায়িত্বটা নেবেন না? আমার থাকে না। জি, যেমন হচ্ছে আচ্ছা। এই ইন্টেরিয়র সাথে আরো বেশ কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আমরা না, আমি যদি ভাবি যে আপনি এই জিনিসগুলো আমাকে দিচ্ছেন, আমাকে বেশি দামে দিচ্ছেন, আমি যদি না, বলি এটা কম দামে কিনি। হ্যাঁ, এখানে একটা মজার কথা বলছেন। দেখেন, এটার দাম 130 টাকা, আচ্ছা, এটার দাম 40 টাকা, মাত্র 40 টাকা? 40 টাকা, সেম জিনিস, আপনি ধরতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, দেখতে তো খালি চোখে তো বোঝা যায় না। জি, হ্যাঁ। মজার বিষয়টা এখানেই, অনেকেই কম প্রাইসে কিভাবে দেয় এই জিনিসগুলা, এটা কখন আপনি বুঝতে পারবেন 6 মাস পরে বা 1 বছর পরে দেখবেন যে জং ধরতেছে, নষ্ট হয়ে গেছে, আচ্ছা। আর তাদেরকেও খুঁজে পাবেন না। স্পেশালি ডেভেলপার কোম্পানি, মানে আপনারা যখন বিজনেস করেন তখন এই বিজনেসই করেন আসলে ডেভেলপার হিসেবে। কম দামে আমি যত বাসায় উঠছি, মানে আমি তো এখনো ভাড়াটিয়া, জি জি, তো যত বাসায় উঠছি এই ডেভেলপারদের দেয়া বাসায় উঠছি, এবং সেই হ্যান্ড ওভার করা বাসার মধ্যে কিছুদিন পর পর এই সমস্যায় জং পড়ে যাচ্ছে, যে দরজার জন্য যে পর্দার যে এগুলো কিচেনে যে সেটিংসগুলো আছে এগুলো
ঝামেলা দেখা দিচ্ছে, আসলে আসলে খুব কম খরচে উনি জাস্ট বুঝ দিয়ে দিচ্ছে যে আমি হ্যান্ডওভার করে দিলাম। অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে সব কোম্পানি না, সব ডেভেলপার কোম্পানি না, তবে বেশিরভাগ ডেভেলপার কোম্পানি এটা হয়। তাদের আসলে আফটার সেল সার্ভিস থাকে না। আপনি কিছু বড় বড় ব্র্যান্ড কোম্পানি দেখেন, আপনার হয়তো বা এক্সপিরিয়েন্স আছে এরকম, তাদের কিন্তু এই সার্ভিসটা আছে, আফটার সেল সার্ভিসটা। তারা দেখবেন যে ওই কোয়ালিটি জিনিস দিবে না, কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো এই জিনিসটা করে। আচ্ছা, আর আমাদের যেহেতু একটা হলো আফটার সেল সার্ভিস আছে, 2 বছরের মানে ওয়ারেন্টি এটা আছে। আপনাদের এক্সক্লুসিভ, কারণ আমি এটা আসলে শুনি নাই যে আপনারা 50 ডেজ পর্যন্ত যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে আপনি রিপ্লেস করে দিচ্ছেন, এটা শুনি নাই। আর আফটার সেল সার্ভিস আসলেই ডেভেলপার কোম্পানিগুলোতে থাকে না ইউজুয়ালি, বড় বড় কোম্পানি না হইলে। জি এবং তাদের কাছ থেকে আসলে সাফার করতে হয়, সবারই মন খারাপ হয়ে যায়। জি জি হ্যান্ড ওভার পাওয়ার পরে সবার মন খারাপ হয়। আমাদেরটা যে আমি হয়তো তো বা এটা এরকম চাইনি। একদিন বা 2 দিনের মধ্যে আপনি সার্ভিসটা পেয়ে যাবেন। ফোন করবেন, তারপরে আপনারা কি দেখবেন কি যে জিনিস সাপ্লাই করেন? এই যে এগুলো কি সব আপনারা সাপ্লাই সব করেন? কিছুই আমরা সাপ্লাই করি বলতে কি, এইগুলার মানে এটার প্রত্যেকটা জিনিসের সাথে এই জিনিসগুলো লাগে। এটা সাপ্লাই না, আমরা ফুল প্যাকেজে কাজ করি। কারণ আপনি একটা ক্লোজেট করবেন, ক্লোজেটটা আমাকে বুঝান, আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন। এটাতে মেটেরিয়ালগুলো, অ্যাক্সেসরিজগুলো আমরা দিব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এই হলো আমাদের প্রসেসিংটা। যদি ধরেন আপনি এই মেটেরিয়ালসগুলো কিনতে যান, আপনি বাজারে গিয়ে ভালো মেটেরিয়ালস কিনতে পারবেন না, ওকে, এবং কি প্রাইসও আপনার কাছে বেশি নেবে। আচ্ছা আমরা যে প্রাইসটা কিনি, আমাদের একটা কর্পোরেট প্রাইস, যেমন এটাই আমি 130 টাকা বললাম না, এটা আপনি যখন যাবেন মার্কেটে 140 থেকে 50 টাকা নিবে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, উল্টে আপনার কাছ থেকে আমি একটু সাশ্রয় করব। জি 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 জি। এবং আপনি আমরা আমাকে এই সব সেই কিছু আস্থা মিলে দিবেন যে আস্থা ভাই দিচ্ছি, আমার কাছে জি। আসলে আপনি ঠকবেন না। ঠকবেন না, এটা কনফার্ম। আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আপনি কনফার্ম ঠকবেন না। আচ্ছা আচ্ছা, এখানে অনেক অপশন আছে, সেই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী। আপনি বলবেন চাইলে যে কাস্টমাইজ করে আমার মতো করে আমি আপনার মতো করে করতে পারবেন প্রত্যেকটা জিনিসে। ওখানে আপনি খাট থেকে শুরু করে খাট, সোফা, ডাইনিং টেবিল। এটা কি কোনো সব অ্যালবাম দিতে নাকি? এটা হলো এই এগুলারই আরেকটা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যে পছন্দরা, আপনার যে কালারটা পছন্দ করেন। তবে আপনি বলছেন যে এই জিনিস তো ধরেন আমরা বাইরেও পাইতে পারি দোকানে, কিন্তু আপনারা যদি এইটা আপনাদের মাধ্যমে নেয় তাহলে একটু সাশ্রয় হওয়ার সম্ভাবনা বেশি। জি জি, আপনি যদি বিক্ষিপ্তভাবে নেন, এটা আপনি যে এটা পারচেজ করলেন, হিংস পারচেজ করলেন, আপনাকে কিন্তু সময় ওখানে দিতে হচ্ছে। পাশাপাশি আপনি তো এটার বিষয়ে এক্সপার্ট না। আমি মনে করি যে আপনি নিউজের ব্যাপারে আপনি অনেক এক্সপার্ট, ঠিক আছে? আমি কিন্তু ওই জিনিসটা এক্সপার্ট না। আপনি যেভাবে সুন্দর করে কথা বলতেছেন আমি কিন্তু পারতেছি না, ঠিক আছে? আপনি আবার যে বিষয়ে এক্সপার্ট সেই জন্য আমার আপনার কাছে আসতে হয়েছে। হ্যাঁ, এটাই ভাই আমার সলিউশন দেন। এটাই হচ্ছে সলিউশন। আসলে আমরা অনেক কিছুই নিজেরা করতে চাই, এটা না করে এক্সপার্টিসের কাছে যাওয়া উচিত। রাইট, তাহলে দেখবেন যে আপনি অরিজিনাল মানে যেটা জেনুইন সার্ভিসটা আপনি পাচ্ছেন। আচ্ছা, একজন যদি আমার অসুখ হয়েছে, আমি অসুস্থ, আমি তো ডাক্তারের কাছে যেতে হবে, সেম জিনিসটা এটা। ইন্টেরিয়র অনেকেই মনে করে যে ইন্টেরিয়রটা মানে একটা মিস্ত্রি দিয়ে কাজ করা। ইন্টেরিয়রের মধ্যে আপনি ব্রিক কেন রাখছেন? হ্যাঁ, ইন্টেরিয়রটা বেসিক্যালি এটা বললাম না, বিশালতা অনেক। হ্যাঁ এটা আপনার টাইলস থেকে শুরু করে, হ্যাঁ, আপনার ব্রিক থেকে শুরু করে সব কিছু এটার সাথে জড়িত। আমরা যখন ডিজাইনটা করি, আপনাকে আমি চিন্তা করি যে আপনার ডিমান্ডটা কী। আপনার ডিমান্ড এরকম হতে পারে যে আপনার যে ভিতরের ব্রিক ওয়ালটা আছে, একটা ব্রিক ওয়াল আপনি একেবারেই ফেয়ার ফ্রেশ রাখবেন, মানে এরকম ব্রিক কালার রাখবেন। আচ্ছা, আমাদের ডিজাইনে চলে আসছে, বুঝতে পারছেন? তখন কিন্তু ওই দেওয়ালটা কোনো প্লাস্টার হবে না, আমরা এটা দেখাই দিব। এটা কিন্তু অনেকেই চায়, যেমন আপনাদের মানে ব্যাকগ্রাউন্ডের লোকরা এটা অনেকেই চায় যে একটু ন্যাচারাল, নান্দনিক, ন্যাচারাল। জি জি জি। তো সেটাও এটার সাথে মিলে। মানে ইন্টেরিয়র মানে আপনার একটা বিল্ডিং এর ছাদ ঢালাই হয়ে যাওয়ার আগে থেকেই ইন্টেরিয়র শুরু হয়। আচ্ছা, ও ইন্টারেস্টিং পার্ট। ইন্টেরিয়র যদি করি আমি, তাহলে আমাকে আপনার সাথে আগে থেকেই যোগাযোগ করতে হবে। ছাদ ঢালাইয়ের আগে থেকে যোগাযোগ করতে হবে। ছাদ ঢালাইয়ের আগে? ছাদ ঢালাইয়ের আগে, কারণটা আমি বলি। হ্যাঁ, আমি তো ছাদ ঢালাই করে ফেলছি। তাহলে সাথে সাথে আবার বাংলাদেশের মানুষ, মানে আমি তো এতক্ষণ আগ পর্যন্ত আমি বুঝতাম যে ইন্টেরিয়র মানে হচ্ছে যে আমার বিল্ডিং রেডি, জি, ধরেন আমার এই সব কিছু রেডি করে হ্যান্ড ওভার দিয়ে গেছে যে ভাই এবার আপনি আপনারটা বুঝে নেন। তা আমি বুঝে নিয়ে ভালো যে আচ্ছা আমি এই জায়গায় চেঞ্জ করব, আমি কিচেনটা এরকম রাখতে চাই, আমার ওপেন স্পেসটা, ডাইনিং স্পেসটা এরকম রাখতে চাই, বেডরুমটা এরকম রাখতে চাই, তখন আমি আপনার সাথে ভাই আসেন আমার সলিউশন করে। আমি সেই জিনিসই ভাবছি। আসলে এটা এরকম না। অ্যাকচুয়ালি ইন্টেরিয়রটা আপনার ছাদ ঢালাই দেওয়ার আগে শুরু করবেন। এটা কয়েকটা কারণ আছে। আমরা যখন ইন্টেরিয়র ডিজাইনটা করি, এটার সাথে ইলেকট্রিক, প্লাম্বিং, এগুলো সব কিছু জড়িত। কিছু কিছু জিনিস আছে
আপনার যখন ছাদ ঢালাই হবে তখন পাইপটা ইলেকট্রিক পাইপগুলো ছাদে দিয়ে দেওয়া হয় এবং কি যখন ব্রিক ওয়ালটা নামবে যেখানে ব্রিক ওয়াল হবে ডিজাইন অনুযায়ী ওখানেই কিন্তু পয়েন্টগুলো থাকে। আচ্ছা আপনি যখন ইন্টেরিয়র মানে ছাদ ঢালাই হয়ে গেছে ব্রিক ওয়াল হয়ে গেছে তখন আপনি আমার কাছে আসলেন, আসার পরে কি হবে আপনি বলেন যে এই ওয়ালটা সরাই মামুন ভাই ওখানে দেন, হ্যাঁ তখন আমি যখন এই ওয়ালটা সরে ওখানে দিব দেখবো যে ওখানে উপরে থেকে তারটা চলে আসছে, তখন ওই তারটা আমাকে ওখানে কিন্তু নিয়ে যেতে হবে। আপনি আবার বললেন যে আমি সিলিংও করবো না, অনেক ক্ষেত্রে আমরা সিলিং দিয়ে ভিতরে ঢুকাই, আপনি বলেন যে সিলিং করবো না, আমার হাইট ভালো থাকতে হবে, আমি একটা মানে খুব ফুল ভেন্টিলেশন থাকবে, ওয়াইড মনে হবে, এই চিন্তা করলেন। তখন কিন্তু আমার কি করতে হবে এই ছাদটাকে স্ট্রাকচার কিন্তু ছাদ এটা আমাকে কেটে তারটা ওখানে নিয়ে যেতে হবে। তো বিরাট ঝামেলা, বিরাট ঝামেলা, খরচের বিষয়। দ্বিতীয়ত এইচডিবি বোর্ড আপনি দেখেন যেটা বিদ্যুতের মানে মেন লাইনটা সেটা কিন্তু ছাদ ঢালাইয়ের সময় করা হয় প্লেসটা, যে এই জায়গায় মানে এইচডিবি বোর্ডটা হবে। তো এটা কিন্তু আপনি পরবর্তীতে কোনোভাবেই সরাতে পারবেন না, অথচ এই যে জায়গাটাতে আপনার ভুল করে ডেভেলপার কোম্পানিতেও দেখবে যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে, আপনার প্রয়োজনটা না, আর সবার প্রয়োজনটাকে একটা প্রয়োজন মনে করছে। আচ্ছা বুঝতে পারছেন? তখন ওই এইচডিবিটা কিন্তু আপনি অন্য জায়গায় সরাতে পারবেন না, চাইলেও সরাতে পারবেন না, না সরানোর কারণে ওখানে কিন্তু আপনি ওই আপনার মানে ডিমান্ডটা ফুলফিল করতে পারতেছেন। আচ্ছা 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 ঠিক আছে, সেই জন্য আমরা সাজেস্ট করি অন্তত ছাদ ঢালাই দেওয়ার আগে যদি আপনি অ্যাপার্টমেন্ট কিনেন ছাদ ঢালাইয়ের আগে আমাদের সাথে যোগাযোগ করেন, আর যদি ছাদ ঢালাই হয়ে যায় সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। আর ছাদ ঢালাই এই যে যাদের কথা বললেন প্লাম্বিং তারপরে হচ্ছে স্ট্রাকচার, আপনার এই সলিউশন কি আপনার এখানেই সবই আছে? জি জি, আমাদের মানে আমরা এটা বলি যে এমবিএনস ইন্টেরিয়র আইডিয়া ওয়ান স্টপ সলিউশন, মানে এখানে আসবেন মানে আপনি একেবারে ছাদ ঢালাইয়ের পরে থেকে প্লাম্বিং থেকে শুরু করে ইলেকট্রিক, টাইলস ওয়ার্ক, মার্বেল ওয়ার্ক সব কিছুই আমাদের কাছে পাবেন। আমি একটা গল্প বলি, রিসেন্ট আমরা একটা প্রজেক্ট সাইন করছি উত্তরাতে, হ্যাঁ উনি একটা স্বনামধন্য কোম্পানি থেকে নিয়েছেন অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের ওনার ডিমান্ড হচ্ছে ওপেন কিচেন করবেন। ওপেন কিচেন করবেন? জি, ওপেন কিচেন করবেন। এখন ওনার কিচেনটা কিন্তু ওপেন না, তো যেটা করতে হয়েছে আমাদের আমরা ডিজাইন করে ফেলছি কিচেনটাকে ভাঙতে হবে, তারপরে এখানে যে স্ল্যাব আছে স্ল্যাবটা ভাঙতে হবে, ওনার যে ভিতরে ওয়াশিং মেশিন আছে বারান্দাতে সেটাও সরাতে হবে, মানে বেশ কিছু ওনার ডিমান্ড ক্রিয়েট হয়েছে, এইভাবে করে দিতে হবে। এখানে এটা করতে গিয়ে যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পয়েন্টগুলো সরাতে হচ্ছে, পাশাপাশি স্ল্যাব ভাঙতে হচ্ছে, আপনার এখানে ওয়াশিং মেশিনের জায়গাটাকে চেঞ্জ করতে হচ্ছে। এই জিনিসগুলো করতে গিয়ে ওনার কী হচ্ছে এডিশনাল প্রায় 2 লাখ প্লাস ওনার খরচ হচ্ছে। মানে উনি যখন একটা টাইলস ভাঙবে মানে পুরো টাইলসটাই চেঞ্জ করতে হবে, কারণ ওই টাইলসটা আপনি কিন্তু মার্কেটে এখন পাবেন না। এবং সেটাই তো বললাম যে এটাই সবচেয়ে কমন সিনারিও আমার ধারণা, মানে আমিও বুঝি যে ইন্টেরিয়র হচ্ছে যে আফটার হ্যান্ডেড ওভার দ্য অ্যাপার্টমেন্ট দেন আই উইল কম। জি জি, এটা অনেকেই চিন্তা করে, কিন্তু আসলে এটা করলে পরে আপনি আপনার মনের মতো করে করতে পারবেন না ইন্টেরিয়রটা, পাশাপাশি আপনার খরচ বেড়ে যাবে। ছাদ ঢালাইয়ের পর থেকে আমরা কেন কাজ শুরু করি বা কিভাবে করি এটা একটু আপনাকে আমি দেখাই, যদি একটু দেখেন, মানে আমি একটু আমাদের যারা কাজ করতেছে কাজের প্রসেসিংটা কি, হ্যাঁ হ্যাঁ এদিক যদি আসেন একটু আপনার ভিতরে, ডিজাইন চলছে। হ্যাঁ যেমন এটা কি ইন্টেরিয়র ডিজাইন নাকি এটা তো বিল্ডিং এরই ডিজাইন মনে হচ্ছে? জি 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 জি, এটা কি কোনো একটা ক্লায়েন্টের অনগোয়িং এই প্রজেক্ট? প্রজেক্টটা হচ্ছে হলো আমাদের গুলশানে, হ্যাঁ হ্যাঁ গুলশানের একটা প্রজেক্ট। এটা আমরা কিন্তু ছাদ ঢালাইয়ের মানে সেই 2 বছর আগে আমরা শুরু করছি, ছাদ ঢালাইয়ের আগে, মানে বিল্ডিং এর শুরু থেকে আমরা শুরু করছি। এটা করার পর আমরা দেখেন এখানে আমাদের যখন ওনার বাথরুমের কমরটা কোথায় বসবে সেটাও আমরা পজিশনটা দেখা দিচ্ছি। বাথরুমে কিন্তু ইন্টেরিয়র হচ্ছে, বাথরুমে ধরেন হলো আপনার ফাংশনাল হচ্ছে কিনা, আপনার স্টোরেজটা কোন দিকে হবে, এই প্রয়োজনগুলো এগুলোও কিন্তু আমরা দেখি। তো সেই জন্য প্রত্যেকটা স্টেপ বাই মানে আপনার বাথরুম আসবে, তারপরে টাইলস আসবে, তারপরে রং আসবে, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ইলেকট্রিক লেআউট, আপনার সুইচগুলো কোথায় হবে, কি কোন পজিশনে বসবে, আপনার ফার্নিচার অনুযায়ী সুইচগুলো আছে কিনা। ফাইনাল এটা আমরা কি দেখতে পারি? হ্যাঁ একটু 3D তে দেখাও। এটার মানে আমাদের ফাইনাল আউটলুকটা এরকম আসবে, একেবারেই এখানে যেভাবে দেখা যাচ্ছে। আচ্ছা আপনি কাজ যখন বুঝাই নেবেন মানে আমার হ্যান্ড ওভার হবে ঠিক এমনটাই হবে। আচ্ছা মানে অনেকেই বলে যে 3Dর মতো কি আপনার ইয়ে হবে, মানে আপনি যেভাবে 3D করে দিচ্ছেন ডিজাইনটা আমি কি মানে হ্যান্ড ওভার সময় পাবো, আপনি ঠিক ওইভাবে পাবেন। এটার জন্য আমরা যেটা করি সেটা হলো মুড বোর্ড রেডি করি,
এই ডিজাইন অনুযায়ী কিন্তু কাজ শুরু করার আগে প্রত্যেকটা জায়গা, যেমন এটা একটা স্পেস, এটা একটা স্পেস, প্রত্যেকটা কালারই আমাদের মুডবোর্ড থাকবে। আচ্ছা, এখানে আপনি অ্যাপ্রুভ করে দিবেন, আমরা অ্যাপ্রুভ করব, তারপরে কাজটা শুরু হবে। এটা ধরেন ওই ধরনের কোম্পানিগুলোর কাছ থেকে পাবেন না আপনি। ঠিক আছে, পার্থক্যটা এখানে। ইভেন আমাদের যে যখন আমরা কাজটা শুরু করার আগে আপনার বাজেট, আপনার হচ্ছে হলো বিএকিউ, এবং কি ওখানে ডিটেল মেটেরিয়াল উল্লেখ থাকবে আপনার ডেসক্রিপশনে। কোন বোর্ড দিচ্ছি, কোন কোম্পানি দিচ্ছি, কেবল কোন কোম্পানি দিচ্ছি, লাইট কোন কোম্পানি দিচ্ছি, এই জিনিসগুলোও থাকবে। এগুলা ধরেন আপনি দেখে প্রজেক্টে একটা প্রেজেন্টের থাকবে, সেখানে এই জিনিসগুলো থাকবে, করা হবে, ডিসপ্লে করা হবে যে এই ডিজাইনটা এটা এটা এটা, এবং কি এই যে ডকুমেন্টস এক সেট আপনার কাছে থাকবে, এক সেট আমার কাছে থাকবে, আপনি ওইভাবে বুঝাই নেবেন। এবং কি আমি দেখবেন যে আপনি প্রজেক্টে গিয়ে যখন যাবেন, আমি যে কোম্পানিটির কথা বলছি, বোর্ডটা যে মেটেরিয়ালের কথা, সেই মেটেরিয়ালটা আমি দিচ্ছি কিনা, দেখবেন সেম জিনিসটাই পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো ভালো কোম্পানি। আর হচ্ছে একটা মানে গতানুগতিক যে এখন কোম্পানিগুলা পার্থক্যটা এই জায়গায়, একটা ব্র্যান্ড কোম্পানি এই জিনিসগুলো মেনটেন করে। আচ্ছা, হ্যাঁ, আপনারা এদিকে যদি দেখেন, এটা প্রাথমিক লেআউট করতেছে, মানে এই যে ফার্নিচারগুলো বসাচ্ছে, মানে আপনার ইয়েটা কোথায় হবে, কি বলে, ডাইনিং টেবিলটা কোথায় হবে, সোফাটা কোন দিকে হবে, বেডটা কোন দিকে হবে। না এই প্রজেক্টটা কোথায় এটা একটু বলবেন? এই প্রজেক্টের লোকেশন হচ্ছে জলসিঁড়িতে। উনি হচ্ছে আমাদের কাছে একটি রেডি ফ্ল্যাট নিয়ে এসেছিলেন, যেটির ইন্টেরিয়র এবং 2D লেআউট লেভেলে আমরা আসলে কাজ করার সুযোগ পেয়েছি। আচ্ছা, রেডি ফ্ল্যাট মানে এখন ওই যে ছাদ হবার পরে তো? জি জি, ছাদ হবার পরে উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। আচ্ছা, হ্যান্ডওভার হওয়ার পরে ওনার হাতে যখন প্রজেক্টে হ্যান্ডওভার হয়, তখনই উনি আমাদের সাথে এসে যখন যোগাযোগ করলেন, তখন আমাদের কাজের প্রসেস অনুযায়ী শুরুতে আমরা হচ্ছে ওনার সাথে কনসাল্ট করে ওনার রিকোয়ারমেন্টগুলো সব জেনে নিই। ওনার পরিবারের সদস্য সংখ্যা কতজন, কয়টি বেডরুম ওনার প্রয়োজন, এবং কী ধরনের স্টোরেজ ওনার প্রয়োজন। হ্যাঁ, সবটা মিলিয়ে হচ্ছে আমরা তারপরে এই লেভেলে এরকম ক্যাডের একটা 2D লেআউট প্ল্যান করি, যেটাকে আমরা 2D ফার্নিচার লেআউট প্ল্যান বলে ডেনোট করছি। এ পর্যায়ে হচ্ছে ক্লায়েন্টরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখতে পারে যে তাদের ফার্নিচার প্লেসমেন্টগুলো কোথায় হবে, এমনকি বেডরুমে বেডের পজিশন, বেড হেডটা কোন পাশে যাচ্ছে, ক্লোজেট এরিয়া এবং স্টোরেজ কতটুকু পাচ্ছে, সেটারও মেজারমেন্ট সহকারে আমরা হচ্ছে ক্লায়েন্টদেরকে সুন্দর মতো মিটিং করে হচ্ছে ব্রিফ করে থাকি। এটা হচ্ছে 2850 স্কয়ার ফিট না? জি, 2850 স্কোয়ার ফিট ছিল 4 প্রজেক্টের ভলিউম। জি, এখানে 4টি বেডরুম আছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এন্ট্রি দিয়ে ঢোকার পরে এখানে আমরা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই ছিল একটা বাইফোল্ড ডোর দেওয়ার, পার্টিশন ডোর আমরা যেটাকে বলি, যেটা দিয়ে হচ্ছে ডাইনিং এরিয়াটাকে আমরা সম্পূর্ণ সেগ্রিগেটেড করে দিয়েছি। এবং লেফটে আসলে হচ্ছে আমার একটা গ্র্যান্ড লিভিং জোন পাচ্ছি। ডান পাশে আসলে হচ্ছে গেস্ট বেডটা পাচ্ছি, যেখানেও হচ্ছে ক্লোজেট কাম ড্রেসিং ইউনিট ডিজাইন করা আছে। এর পাশাপাশি বেডের পাশে একটা রিডিং ইউনিট রাখা হয়েছে, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনার হচ্ছে টিভি ইউনিটেরও প্রয়োজন ছিল বেডরুমের ভেতরে, সো সেটাকে আমরা প্লেস করে দিয়েছি। এরপর সোজা চলে আসলে হচ্ছে আমার একটা খুব বড় সড়ো একটা ডাইনিং স্পেস পাচ্ছি, যার সাথে ডিনার ওয়াগনও সংযুক্ত রাখা আছে। এবং এখানে কিচেনেও হচ্ছে ওনার একটা রিকোয়ারমেন্টই ছিল ক্লায়েন্টের, যে স্টোরেজের পরিমাণটা যাতে ম্যাক্সিমাম করা যায়। তো আমরা সুন্দর মতো ওনার যে চেস্ট ফ্রিজ আছে এবং যেই ডাবল ডোর ফ্রিজ আছে এক্সিস্টিং, সেটাকেও প্লেস কোথায় হবে এবং কীরকমভাবে লেআউটটা হবে, কাজ করবে ফাংশনালি, সেটাও কিন্তু সুন্দর মতো আমরা বার্নারের পজিশন, সিঙ্কের পজিশন সহকারে দেখিয়ে দিয়েছি। এখানে এইটার মানে ফাইনাল ইয়েটা কি করছেন? এইটার ফাইনাল এটা হচ্ছে, এটা আমাদের অলরেডি 3D মডেল চলমান। জি জি, কিন্তু বেসিক না না, এটা শেষ হয়নি, এটা এখনো অনগোয়িং প্রজেক্ট আর কি আমাদের। আচ্ছা যাচ্ছে। আমরা কিন্তু একটা বিষয়, মানে কোনো কপি পেস্ট হয় না। হ্যাঁ, মানে আপনি কেমনটা চান, আপনার লাইফস্টাইলটা কি, এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল করি। আচ্ছা, কাস্টমাইজড একটা টোটাল, মানে আমার প্রয়োজন অনুযায়ী। আপনার প্রয়োজন অনুযায়ী, সেই জন্য কিন্তু এই যে এইভাবে চলতেছে, আপনার প্রয়োজনটা এইভাবেই আপনার ফুলফিল করা হচ্ছে। ঠিক আছে, এক একজনের চাহিদা এক এক রকম। এই যে আমার কাছে এই যে ছাদ যে নিচে নেমে আসে, আপনারা যে ছাদে ইয়ে করেন, জি জি, ইন্টেরিয়রের ওই যে ইটা নামাই নিয়ে আসেন, সিলিংটা, ওইটা আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ওপেন। হ্যাঁ, এটা তো আমি ধরেন এই জায়গায় আমি কিন্তু বারবার প্রফেশনাল ফার্মের কথা বলতেছি। হ্যাঁ, একটা প্রফেশনাল ফার্ম কিন্তু মানে এই জিনিসগুলো খেয়াল করে। আপনি যদি ধরেন সিলিং পছন্দ না, সিলিং আপনি করবেন না, অবশ্যই আপনাকে ছাদ ঢালাইয়ের আগে চিন্তা করবে। আপনি ছাদেও কিন্তু আপনি স্পটলাইট করতে পারবেন।
আচ্ছা মানে কোনো বোর্ডের সিলিং না করে যখন ছাদ ঢালাই হবে তখনই আমরা লেআউটটা করে দিব। ওই লেআউট অনুযায়ী এই লাইটগুলো কিন্তু আপনার ছাদ ঢালাইয়ের মধ্যে ঢুকে যাবে। দেখবেন যে আপনার অ্যাপার্টমেন্টের হাইটটা বেড়ে গেছে, ভেন্টিলেশনটা প্রপার পাচ্ছেন, হ্যাঁ, পাশাপাশি আপনার কি হচ্ছে, খরচ কমে যাচ্ছে। কিন্তু এদের আমি একজন প্রফেশনাল ফার্ম, আমি কিন্তু কাজটা যদি করি বোর্ডের কাজটা, তাহলে আমার কিন্তু লাভ হবে। রাইট। কিন্তু আমি কিন্তু আমরা সাজেস্ট করতেছি না এটা করার দরকার নাই, আপনি ছাদেই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আসলে একদিনের জন্য বিজনেস করি না। মানে একটা প্রফেশনাল ফার্ম দেখবেন যে একদিনের জন্য বিজনেস করতেছে না, এরা একজন ক্লায়েন্টের সাথে লং টার্ম বিজনেস করবে। বুঝতে পারছেন? আপনি যখন আমার কাছে একটা ভালো বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি জিনিস পাবেন, আপনি কিন্তু আমাকে আপনার যে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কিন্তু রিকমেন্ড করবেন। হ্যাঁ, বিজনেস কিন্তু এটা আসলে আপনাদের আসলে ক্লায়েন্ট সব এইভাবেই অলমোস্ট। আমাদের বেশিরভাগ ক্লায়েন্টগুলোই রেফারেন্স। আমাদের একটা বড় ক্লায়েন্ট ব্যাংক আছে, মেরিন ইঞ্জিনিয়ার, ওনাদের ম্যাক্সিমামের অফিস হচ্ছে সিঙ্গাপুর। হ্যাঁ, ওনারা আমাদের কাজ দেওয়ার কারণ হচ্ছে ওনারা থাকলে পরে যে কাজ ফিনিশিং পাবে, না থাকলেও সেম পাবে। মানে আপনার উপর ভরসা রাখা যায়। মানে এটা আমি আসলে মুখে কথায় না, এটা কাজের পরিচয়। আপনাদের এখন পর্যন্ত দু একটা প্রজেক্ট হ্যান্ড ওভার হয়ে গেছে এরকম? আমাদের প্রায় 150 প্লাস প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে। 150 2018 থেকে জি 26 পর্যন্ত জি। এখন পর্যন্ত এরকম হ্যান্ড ওভার হয়েছে। আমরা কি একটা কাজ দেখতে পারি? হ্যাঁ, আমরা আপনাকে দেখাই। তো এরকম কয়েকটা আমাদের ভিডিও আছে। মানে ক্লায়েন্ট বেস হচ্ছে সবচেয়ে বেশি ওই যে মেরিন ইঞ্জিনিয়ারদের কথা বললাম, ওখানে একটা ভালো গ্রুপ আছে। মানে সব ধরনের ক্লায়েন্টই আছে আমাদের আসলে, ঢাকা সহ সারা বাংলাদেশে। তবে আমি ওই মানে যদি একজন ক্লায়েন্ট না থাকে, এটা হলো বেসিক্যালি যারা দেশের বাইরে থাকে তাদের জন্য। আচ্ছা, তারা তো ধরেন হলো নিজে থাকতে পারবে না, সেক্ষেত্রে একটা ট্রাস্টেড একটা কোম্পানি লাগবে তার, যে উনি থাকলেও যা কাজ হবে, না থাকলেও সেম কাজটা হবে, দায়িত্ব নিয়ে কাজ করবে। আচ্ছা, আর সেই কাজটা আমরা করি। হ্যাঁ, তো সেই জন্য আমি বললাম, এছাড়া তো সারা বাংলাদেশে কাজ আমাদের আছে। আচ্ছা, তো আমরা যদি একটু দেখাই, এটা আমাদের রিসেন্ট হ্যান্ড ওভার প্রজেক্ট, এটা জামালপুরে একটা জামালপুরে জি ট্রিপ্লেক্স প্রজেক্ট। তার মানে আপনারা শুধু ঢাকায় না, সারা দেশেই কাজ করেন? সারা বাংলাদেশে। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যদি স্বপ্নের যে ঠিকানাটা আছে সেটাকে যদি আপনি আপনার মতো করে সাজাতে চান, আপনার মতো করে ভাবতে চান, তাহলে আমার মনে হয় তাদের পরামর্শ আপনার জন্য ফরজ, দরকার, অবশ্যই দরকার। কারণ আমি নিজে এটা করতে পারি না। সো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে না, আমি বলি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে যদি বাংলাদেশে কোনো কিছু আপনি চান, আপনারা ভিডিও কলের মাধ্যমে হোক, সেটাও সার্ভিস আপনারা দিতে পারেন, কিংবা ফোন কলের মাধ্যমে হোক, তাদের প্রাইমারি কনসালটেশনটা নেন, পরামর্শ নেন, দেন তারপরে সিদ্ধান্ত নেন যে আপনি এগুলো করবেন কিনা। আমার মনে হয় ফিজিক্যালি একবার ভিজিট করলে, যারা দেশে থাকেন ফিজিক্যালি একবার ভিজিট করলে, আপনাদের অফিসের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অফিস অ্যাড্রেস অ্যাডভান্স সেন্টার 176 গুলশান নর্থ এভিনিউ, গুলশান 2, লেভেল 8। আচ্ছা, আমি এই মুহূর্তে মামুন ভাইয়ের অফিসে, অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়ারের অফিসে। আপনারা এখানে আসার পরে বুঝবেন যে আপনি আসলেই সঠিক জায়গাটায় এসছেন। এখানে এসে সবচাইতে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কি জানেন? আপনি নিজে ফিল করবেন যে আপনি ঠকবেন না, আপনি ঠকেন নাই। সো এই টেন্ডেন্সি যদি কারো থেকে থাকে, ভয় যদি কারো থেকে থাকে, হ্যাঁ আমি ঠকতে চাই না, তাহলে আপনার জন্য মনে হয় পারফেক্ট জায়গা অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়ার আইডিয়া। শুভকামনা সবার জন্য।